তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ ও সাধনার পীঠ। এই স্থানে বামদেব এসে সাধনা করেছেন আর তারপরে মাকে পেয়েছেন। অনেকে তো বাসে এসছো, বাইকারে এসছো, একটু কস্টলি পড়ে যায়, কিন্তু আজকের ভিডিওটা আমরা স্পেশালি করতে চলেছি যারা লো বাজেটে ঘুরতে চায় তাদের জন্য। তো তারাপীঠ তোমরা যদি আসার প্ল্যান করছো, রানীগঞ্জ থেকে তোমরা মায়ের মন্দির মাত্র 55 টাকায় কীভাবে আসতে পারবে, সম্পূর্ণ ডিটেলস রয়েছে আজকের এই ভিডিও। গুড মর্নিং, শুভ সকাল। আবার একটা নতুন জার্নি, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। ঘড়িতে এখন টাইম 5টা 34 আর আমি এখন দাঁড়িয়ে আছি অন্ডাল স্টেশনে। আজ আমাদের গন্তব্য তারাপীঠ। তো আমাদের ট্রেন রয়েছে এই অন্ডাল স্টেশন থেকে। তো আমরা রানীগঞ্জ থেকে লোকাল ট্রেনে এলাম এখানে, কেন কি যেহেতু রানীগঞ্জ থেকে কোনো ডাইরেক্ট ট্রেন তারাপীঠ যাওয়া, তাই আমরা রানীগঞ্জ থেকে লোকাল ট্রেনে এলাম অন্ডাল স্টেশন। অ্যান্ড অন্ডাল স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি। অ্যান্ড এখান থেকে এই লোকাল ট্রেনে করে আমরা যাব এখান থেকে রামপুরহাট। তো এখানে টাইমটি হচ্ছে ট্রেনের 5টা 45। আমরা যে রানীগঞ্জ থেকে একবারই ডাইরেক্ট টিকিট কাটালাম রামপুরহাটে, তো আমাদের টিকিট কস্ট হলো মাত্র 25 টাকা লোকাল ট্রেনে। অনেকে তো বাসে জার্নি করেছো, গাড়িতে জার্নি করেছো, তো আজকে আমরা দেখাতে চলেছি একদম রানীগঞ্জ থেকে বা অন্ডাল থেকে লোকাল ট্রেনে তারাপীঠ কীভাবে তোমরা যেতে পারবে। মাত্র 25 টাকা খরচায় তোমরা কীভাবে একদম পৌঁছতে পারবে রামপুরহাট স্টেশন পর্যন্ত। তো সেটাই নিয়ে আজকে ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। নতুন যারা চ্যানেলে নতুন হয়েছে তার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে পারো। ফাইনালি আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। তোমরা যদি 5টা 45 অন্ডাল থেকে ট্রেনটি ধরতে চাও, তো রানীগঞ্জ থেকে 5টা 13 ট্রেনটি ধরে তোমাদেরকে আসতে হবে অন্ডাল স্টেশন। যদি শিয়ালদা যেতে যাও তাহলে দেখতে পাচ্ছ এই ট্রেনটি দাঁড়িয়ে আছে। এটি সিউড়ি থেকে আসছে আর যাবে শিয়ালদা পর্যন্ত। অন্ডালের টাইম ছাড়ার হচ্ছে 5টা 59। প্রায় 6টার সময় ছাড়ে এই ট্রেনটি অন্ডাল স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে। সময় ঘড়ি বলছে 5টা 45 আর একদম ট্রেন নিজের রাইট টাইমে ছেড়ে দিয়েছে অন্ডাল স্টেশন থেকে রামপুরহাটের উদ্দেশ্যে। আমাদের ট্রেন আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে, তোমরা আরামসে এই ট্রেনে যেতে পারো, একদম ফাঁকা রয়েছে। আমরা সিট পেয়ে গেছি এসে, আর অন্ডাল থেকে যেহেতু ছাড়ে তো অবশ্যই তোমরা সিট পেয়ে যাবে এখানে। তোমাদেরকে দেখাই দেবো ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে আর আমাদের সব বসে আছে। এই লোকাল ট্রেনটি ছাড়া আরও রামপুরহাট যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে, এক্সপ্রেস ট্রেন। এখান থেকে তোমাদেরকে প্রথমে যেতে হবে বর্ধমান, বর্ধমান থেকে তোমাদেরকে যেতে হবে রামপুরহাট। সবচেয়ে কম খরচায় ও বেস্ট অপশন হচ্ছে এই লোকাল ট্রেন। এই ট্রেনের হল রয়েছে সাতটি স্টেশনে। অন্ডাল থেকে ছাড়ার পর একদম রামপুরহাট পর্যন্ত সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিট। অন্ডাল থেকে রামপুরহাট যাওয়া এই ট্রেনটি টোটাল 100 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাবে রামপুরহাট স্টেশনে। ট্রেনটি অন্ডাল থেকে ধরার জন্য তোমাদেরকে আসানসোল বর্ধমান মেমো ধরে আসতে হবে অন্ডাল স্টেশন। অন্ডাল স্টেশন থেকে ছাড়ার পর এই ট্রেনের প্রথম হল রয়েছে কাজরা স্টেশন। এছাড়াও বর্ধমান ডিস্ট্রিক্টে শিদুলি, উকরা, পান্ডবেশ্বর দাঁড়ানোর পর এই ট্রেন এন্টার করে বীরভূম ডিস্ট্রিক্টে। অজয় রিভার পার করার পর বীরভূম ডিস্ট্রিক্টের প্রথম হল রয়েছে হিমগড় জংশন, পাঁচড়া, দুবরাজপুর, চিনপাই, কচুজোর, সিউড়ি, পুনরায় মহিষাদৌড়ি, তারপরে রয়েছে সাহিত্য স্টেশন। ঘড়ি সময় বলছে 7টা 23 আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো এখন সাহিত্য স্টেশনে। এখনও মোটামুটি রামপুরহাট পৌঁছতে আমাদের ঘন্টাখানেক সময় লাগবে। সাহিত্য স্টেশন দিয়ে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। এরপর দ্বারা গদাধরপুর, মল্লারপুর, তারাপুর রোড অ্যান্ড তারপরে রয়েছে আমাদের ডেস্টিনেশন রামপুরহাট স্টেশন। সময় ঘড়ি বলছে 8টা 7 আর আমরা এখন এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে। অ্যান্ড স্টেশনের বাইরে বেরোবো, তারপর দেখি কি ব্যবস্থা রয়েছে। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে চলে এসেছি রামপুরহাট স্টেশনের বাইরে। দেখতে পাচ্ছ খুব সুন্দর স্টেশনটা দেখতে লাগছে, একদম মায়ের মন্দিরের মতন একটা মন্দির স্ট্রাকচার বানানো রয়েছে স্টেশনের বাইরেটাতে। আর বেরিয়ে প্রচুর অটো টোটো রিক্সা রয়েছে, তোমরা দেখতে পেয়ে যাবে। খুবই সুন্দরভাবে তৈরি করা হচ্ছে রামপুরহাট স্টেশন। প্রচুর রিক্সা রয়েছে, আগে টোটো রয়েছে, এই দিকে অটো টোটো রয়েছে। এই যে বড় গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটার পাশে রয়েছে বিশাল অটো স্ট্যান্ড। তাছাড়া এখানে অটো টোটো প্রচুর দাঁড়িয়ে আছে, কিন্তু চাপার আগে অবশ্যই রেট বার্গেনিং করে নেবে। তো স্টেশনের বাইরে যে অটোগুলি রয়েছে একটু রেট বেশি আছে। স্টেশন থেকে বেরিয়ে এসে তোমরা প্রচুর অটো টোটো রয়েছে, বেরিয়ে পেয়ে যাবে। আমরা মোটামুটি এসেছি 4 জন, দেখতে পাচ্ছ। ওয়াইদা আছে, আমি আছি, আর বৌদি আছে, আমার ওয়াইফ আছে, বাচ্চাগুলো আছে। আর আমরা এখান থেকে একটু এগিয়ে চলেছি স্টেশন থেকে বেরিয়ে। তো সেখানে অটো টোটো রয়েছে প্রচুর, দেখি কি রেট বলছে।
আমরা সবসময় চেষ্টা করি একটু চিপ রেটে, মানে একটু চিপ বাজেটে ঘোরার। তাই একটু বাজেট ফ্রেন্ডলি ঘুরতে গেলে একটু হাঁটাচলা করতেই হবে। আমরা স্টেশন থেকে একটু এগিয়ে এলাম, এগিয়ে এসে দেখছি প্রচুর অটো রয়েছে এখানে তোমরা রেট বার্গেনিং করে নেবে। পার পার্সন 30 টাকা করে নেবে, আর রিজার্ভ করলে 200 টাকা বলবে। তো তোমরা বলবে যে শেয়ারে যাওয়ার জন্য বলবে, শেয়ারে যাওয়ার জন্য 30 টাকা করে নেবে। সিজনে যদি আসো তোমরা তাহলে একটু রেট বেশি থাকে। তারাপীঠ মন্দির ঢোকার আগে যে নদীটির কথা তোমরা শুনে থাকো, দ্বারকা নদী, সেটি হচ্ছে সেই দ্বারকা নদী। নদীটা দেখো ভাই খুব সুন্দর এঁকে বেঁকে গিয়েছে, আর এখানে ঘাট খুব সুন্দর একটা বানানো রয়েছে, আর মায়ের মন্দিরের একটা বিশাল ফটো রয়েছে এখানে। তো ফাইনালি আমরা এখন নেমে গেছি তারাপীঠের যে মা সরণী গেট রয়েছে ঠিক সেখানে দেখতে পাচ্ছ, আমার ঠিক পেছনে রয়েছে মা সরণী গেট। আমরা এখন যাব ভেতরে। তারামা সরণী গেট থেকে এন্টার করে দেখবি যে প্রচুর দোকান ছোট ছোট লেগে রয়েছে সাইডে। তাছাড়া বড় বড় হোটেলও রয়েছে, এখানে খাবার জিনিসের দোকান প্রচুর রয়েছে। এরকম টিফিনের খাবারও পাওয়া যাচ্ছে রাস্তার মধ্যে, কচুরি, সিঙ্গারা, মিষ্টি। তাছাড়া দেখতে পাচ্ছ তোমরা নানা রকম তেলে ভাজাও রয়েছে, মুড়িও রয়েছে। মন্দির পর্যন্ত এইভাবে প্রচুর হোটেল রয়েছে লাগোয়া, একদম মন্দির লাগোয়া প্রচুর হোটেল রয়েছে। এগুলো রেট একটু বেশি থাকে। তোমরা এর পরের ভিডিওতে জানতে পারবে মন্দিরের সামনাসামনি কোথায় একদম কম খরচে থাকতে পারবে। আমরা এখন এগিয়ে চলেছি মন্দির দিকে, আর মন্দির দিকে যত এগিয়ে যাবে তত পুজোর সামগ্রিক দোকান প্রচুর দেখতে পাবে। ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের যে 2 নম্বর গেট রয়েছে সেখানে, আর এটি দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই দুয়ারটির নাম হচ্ছে 10 পাউটি দুয়ার। ফাইনালি শেষমেশ আমরা এসে পৌঁছালাম তারাপীঠ মন্দিরে। একদম দেখতে পাচ্ছ আমি মন্দির চত্বরের ভেতরে রয়েছি, আর প্রচুর ভিড় রয়েছে আজকে। হচ্ছে পরবর্তী ভিডিওতে যেটি জলদি আসতে চলেছে, তারাপীঠ মন্দিরের সামনাসামনি কোথায় তোমরা সস্তায় হোটেল পাবে, তারাপীঠ মন্দির থেকে ভারত সেবা আশ্রম কত দূরে রয়েছে। এখনকার মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত, জয় তারা।